হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেরিয়ে বললাম ঘুরতে ফ্যামিলি সহকারে। আজ আপনাদেরকে দেখাবো কোন জায়গায় ঘুরতে আসলাম, কি কি দেখলাম আর কি কি করলাম। সবাই পাশে থাকবেন, ভিডিওটি পুরো ঘুরবেন আশা করতেছি। কেউ স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো চলেন দেখি কোন জায়গায় কি আছে। আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে একটু আগানোর পরে দেখলাম যে এখানে বেশ কিছু আচারের আইটেম আছে। আর আচার যে টক জাতীয় একটা খাবার, এটা সবারই ফেভারিট, বিশেষ করে মেয়েদের। দেখুন আমরা কিছু আচার কিনে নিলাম, বাচ্চাদেরকে কিছু কিনে দিলাম। এখানে বেশ কিছু আইটেম, ভালো ভালো আইটেম ভাই, দেখলে কিন্তু খুবই খাবার জন্য ইচ্ছা করে মনটা। দেখুন, সো আচার আইটেম শেষ করে আমরা কিন্তু হাঁটা ধরলাম, দেখি কি আছে সামনে। দেখুন লুকটা, নাইস একটা ভিউ আছে এখানে। আর এখানকার প্লেসটার নামটা আমি বলে দিতেছি আপনাদেরকে। এটা হচ্ছে মাদারীপুরের শরীয়তপুর পদ্মা নদীর পাড়ে আর কি। এটা ব্রিজের কাছাকাছি, নদীর পাড়ে বললেই এখানে নিয়ে আসে। আর ওই যে সামনে একেবারে অনেক দূরে দেখা যায়, ক্যামেরায় বোঝা যাবে কিনা, সামনে অবশ্যই বোঝা যাবে। ওটা হচ্ছে ব্রিজ, আর আমরা আছি এখানে নদীর পাড়ে। এখানে কিন্তু অনেক লোক বিকেল হলে ঘুরতে আসে, বিকজ এখানকার ভিউটা খুবই দুর্দান্ত। আপনারা দেখতেই পাইতেছেন, অনেক সুন্দর একটা প্লেস। নদী আছে, পাশে কাশবন আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা এখানে ঘুরতে আসলাম। আসলে এখানকার এরকম একটা জায়গা আসলে মনটা এমনিতে অনেক ভালো হয়ে যায়। এই যে আমার ভাবি, এটা হচ্ছে আমার গিন্নি, সে একা একা পেছনে দাঁড়িয়ে একটা ছবি তুলতেছিল। তো দেখেন, এই যেটা আমার ভাবি, আমার ছেলেকে কোলে করে নিয়ে আসে। ভাবি অনেক খুশি, কারণ সে কিন্তু আমাদের এখানকার না, সে হচ্ছে জামালপুরের, সরি টাঙ্গাইলের। সে হচ্ছে টাঙ্গাইলের। আমার বড় ভাই বিয়ে করেছে টাঙ্গাইল, সুতরাং আমাদের দেশে আমার ভাবি বেড়াইতে আসছে, এই জন্য আমরা নদীর পাড়েরটায় নিয়ে আসলাম ঘুরাতে। সে কিন্তু এসে খুবই ভালো। আর একটা কথা বলি, তাদের কিন্তু গ্রামে কিন্তু নদী নাই, কারণ তারা পানি দেখে না। শুধু ওই যে বর্ষা বৃষ্টি হলে যে বিলে একটু পানি জমে, সেই পানিটাই নাকি তারা দেখতে পায়, তাদের ওখানে পানি হয় না। সুতরাং এখানে এসে কিন্তু সে অনেক খুশি। এটা আমার মেয়ে, ওটা সামনে। আর এই যে পাশে আমার বড় ভাই, এটা আমার ভাস্তি ছোটটা। আরেকজন ভাস্তি আছে বড়, ওটাকে আপনাদেরকে দেখাবো একটু পরেই, দাঁড়ান। দেখুন এখানকার ভিউটা কত সুন্দর। আসলে এরকম একটা জায়গা আসলে খুবই ভালো লাগে। দেখুন আমরা কিন্তু হাঁটতেছি হাঁটতেছি, কারণ এখানকার হাঁটা ছাড়া কোনো, এই যে আমার বড় ভাস্তি পেছনে। তারপরে হাঁটতে হাঁটতে মনে চাইলো যে নৌকা দিয়ে একটু ঘুরি, যেহেতু নদীর মধ্যে নৌকা না নিয়ে ঘুরলে কিন্তু মনটা একদম ভালো লাগে না। নদীর পাড়ে আসলে কি মনটা একটু না একটু চাবে যে নৌকা নিয়ে ঘুরি। সুতরাং আমার ভাসতে, আমার বড় ভাই, আমার মেয়েকে নিয়ে আমি উঠে নাই, কারণ নৌকাটা খুবই ছোট, যদি আবার ডলে ডলে পড়ে যায় গায়ে, ভয়ে আর উঠে নাই। তা বড় ভাই ওই যে বসে আছে কোনো রকমে, ভাস্তেরা ই করতেছিল। সো দেখেন এখানে কিন্তু নৌকা নিয়ে বেশি দূর আমরা যাইতে বলি না, কারণ নৌকাটা একটু যে মাচাগুলো আছে না, খুবই নড়বড়, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে পিছলে বুঝলে। এই জন্য বললাম যে জাস্ট অল্প একটু ঘুরে নিয়ে আসেন তাদেরকে।
তো তারা কিন্তু এখানকার ওই যে নৌকাতে নিয়ে ঘুরতেছে। আর আমরা এই যে পান্নায় দাঁড়িয়ে দেখুন কত লোক, অনেক লোক, এখানে অনেক লোক। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গা। আমরা এখন এখানকার ঘুরে শেষ করে চলে যাব। অলরেডি দেখুন বড় ভাইরা আসলে সন্ধ্যা হয়ে গেছে গা, সূর্যটা ডুবা ডুবা ভাব। এই তো বড় ভাইরা চলে আসতেছে। আসলে শরীয়তপুরে যারা যারা আসবেন তারা নদীর পাড়ে একটু ঘুরে যাবেন, কারণ এখানকার লোকটা অনেক জোশ। আরো একটা জিনিস আছে, আপনাদেরকে বলবো, সেখানে নিয়ে যাব, আপনারা পাশে থাকেন। জিনিসটা দেখেন, এখানকার শরীয়তপুরের কাওড়াকান্দি ঘাটে একটা ফেভারিট একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি রেস্টুরেন্ট। এখানকার খিচুড়ি খুবই ফেমাস। সো আপনারা পাশে থাকবেন, ওটাও আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা ঘুরছি, একটু একটু ক্লান্ত ক্লান্ত, মোটামুটি হাঁটাহাঁটি করলাম সারা পুরো বিকালটা। সো এখন সবাই একটু খাবো, সো সেখানে নিয়ে যাব। চলুন, এই তো আমরা কিন্তু এখানকার শেষ করে গাড়িতে করে আবার মোটামুটি এখানে চলে আসলাম। এখন অল্প একটু জায়গা, তো আমাদের সাথে বাচ্চা আছে বিধায় আমরা একটা ভ্যান নিয়েছিলাম, ভ্যানে নিয়ে চলে আসছিলাম। না হলে এখানে হাঁটে আসা যায়, 5 মিনিটও লাগে না, তার চেয়ে একটু কম সময় লাগে। এই যে এখানে হচ্ছে ওটা, ওই যে আমরা পিছনের জায়গাটা আসলাম, ওটা কিন্তু কাওড়াকান্দি ঘাট। এখানে কিন্তু ওই যে আগে আসলে এটা হচ্ছে ভেলি বাজার, পাঁচচর ভেলি বাজার এটাকে বললে। ভেলি বাজারের পাশে এই যে রেস্টুরেন্ট, এখানকার রেস্টুরেন্টে কিন্তু খুবই ফেমাস, খুবই ফেমাস। আপনাদের চাইলে আহ, এখানে আসতে পারেন। শরীয়তপুর কাওড়াকান্দি ভেলি বাজার, ভেলি বাজার বলবেন। ভেলি বাজার বললে এই যে বিরিয়ানি, খিচুড়ি ভুনা, খিচুড়ি রেস্টুরেন্ট খুবই ফেমাস এখানকার রেস্টুরেন্টগুলো। সো আপনারা কিন্তু যারা যারা এই রেস্টুরেন্টে আসতে ইচ্ছুক, তারা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিকানাটা, কিভাবে কোথায় আসতে হবে। রেস্টুরেন্টের ঠিকানাটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওই ডিসক্রিপশনকে চেক করে এখানে আসতে পারেন। আর খিচুড়িটা আপনারা চেক করে যেতে পারেন। এখানকার আশা করি এখানকার ভুনা খিচুড়ি খেলে আপনারা আবার আসবেন। এই যে ভুনা খিচুড়ি কিন্তু দিয়ে দিচ্ছে আমাদেরকে, ভাবি বসে আছে, সবাই বসে আছে দেখুন। আমরা খিচুড়ি খাওয়া স্টার্ট করব কিছুক্ষণের মধ্যেই। আর আরেকটা কথা বলি, এখানকার খিচুড়ি কিন্তু খুবই ফেমাস। সে কে কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস আছে, আহামরি কিছু না, সবাই খেতে পারবেন। আহ, অল্প টাকা বাজেটে নিয়ে আসলেই খিচুড়ি খাওয়া হয়ে যাবে। আর মজাদার খিচুড়ি ভাই, খেলে আরবার খেতে মন যাবে। আমরা কিন্তু খাইতেছি, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওটি অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। সো খাওয়া দাওয়া কিন্তু এখানে শেষ ভাই, পুরোপুরি আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো না, কারণ সেই ভিডিওটা দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে। সো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।